কলিযুগে অন্ধকার নেমে এসেছে, এতটাই অন্ধকার নেমেছে যেটা দেখেও আপনারা অনুভূতি করছেন কিন্তু কিচ্ছু করতে পারছেন না। কি দেখতে পাচ্ছেন না অন্ধকার নেমেছে? সত্যি কথা বললেই আপনি মার্ডার হয়ে যাবেন, খুন হয়ে যাবেন। আকাশে সূর্য আছে কিন্তু চোখে আমার জ্যোতি নাই, নাকি ভুল বললাম? বাবার টাকায় ছেলে খায় কিন্তু বৌমার কথা শ্বশুরকে শুনতে হয়। কায়দা আছে? বিনা কায়দায় তো আর আমি আসি না, আর এমনি টাকা নিই না, কায়দা রাখি। কায়দাগুলো দেখুন। এটা কি মাস চলছে? শ্রাবণ মাস। চৈতন্য শিক্ষাষ্টকম দর্শন করবেন, আর মহাপ্রভুর চর্চা, দামোদর স্বরূপের চর্চা, এগুলিতে কত সুন্দর বেদনা কথাগুলো লেখা আছে। কলিঘোর তিমির মানে অন্ধকার। অন্ধকারটা কিভাবে হচ্ছে দেখুন। মেঘ কিন্তু একসঙ্গে, সবাই একসঙ্গে মেঘটা হয় কি? আকাশে যদি মেঘ ওঠে একসঙ্গে হবে? একটু একটু একজন যাচ্ছে তার কাছে আর একজন, যেমন একজন একজন ভক্ত আস্তে আস্তে তো হরিবাসরটা ভর্তি হয়ে যায়, ঠিক তেমনি একটু 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 করে মেঘ যেতে যেতে না মেঘটা কালো হয়ে গেছে। সেটা কি করে? অপরাধ ক্ষমা করবেন, মহাপ্রভু শ্রোধনী গঙ্গার তীরে বসে আছে, আর অনেকজন মেয়ে একটু ঘটিতে করে দুধ নিয়ে যাচ্ছে ঢালবে বলে। তা মেয়েগুলোকে বলছে, এই নাগরিকগণ তোরা কোথায় যাবি রে? মেয়েরা তখন বলছে আমরা শিবের কাছে দুধ ঢালতে যাব। কেউ বলছে আমি জল ঢালতে যাব। বলে আরে ওগুলো আমাকে খাওয়া, তাহলে তোদের স্বামী বাঁচবে, নাহলে তোদের স্বামী মরে যাবে। যে কেউ মেয়ের তো রাগ হবে, স্বামী যতই মাতাল হোক না কেন তবু তার স্বামী। আচ্ছা স্বামী মরে যাবে যদি কেউ বলে, সে তখন যা পাবে তাকে মেরে ফেলবে। এই তোমার বাবা তো ভদ্রলোক, তুমি কেন অভদ্র ছেলে গো? বলে না আমরা তো সকালে মরতে এসেছি আর মরেও গেছি। বলে মরে গেছি মানে? আরে এখন আমাদের মধ্যাহ্ন কাল, একটু পরেই আমাদের ফেরা কষ্ট হবে। তার মানে বুঝতে পারলাম না, বুঝতে পারলে না? বাল্যকাল হয় মানুষের, বাল্যকাল মানে সকালবেলা, যৌবন কাল মানে মানুষের দুপুর বেলা, আর বার্ধক্য কাল মানে বেলি অবসান হলো চলো যাই ঘরে। বার্ধক্য কাল মানে আর গোঠে থেকে লাভ নেই, এবারে পুটলি পুটলা গোছাও, এবার ফেরা চল। কিছু বুঝতে পারলে? অবাক চিত্তে ভক্তগণ গৌর হরির বদনপনে তাকিয়ে আছে যে আমার গৌর সুন্দর কি বলেন। বলে ওগো নারীগণ, তোমরা আমার মা, তোমাদেরকে আমি অবৃত্তি কথা বলে তোমাদের মনে কষ্ট আমি দেব কেন? তাহলে তুমি যে বললে আমাকে দুধ না খাওয়ালে তোমাকে তো আমার স্বামী মারা যাবে। আচ্ছা বলতো মা, এই পৃথিবীতে কে বেঁচে আছে বলতো? রাধে রাধে। কে বেঁচে আছে দেখা। যে বেঁচে আছে তার তো রোগ থাকবে না, তার তো শোক থাকবে না, তার তো ক্লেশ থাকবে না, তার যন্ত্রণা থাকবে না, তার জ্বালা থাকবে না, তার মায়া থাকবে না, মোহ থাকবে না। এ বিশ্ব চরাচরে যতজনই আছে প্রত্যেকের এক এক না একটা রোগ আছে। যেমন আমার রোগ ধরে গেছে পায়ে, ডাক্তারও বলে যে তোমার কোনো খাওয়া হবে না। ডাক্তার বাবু আর কোনো কিছু আছে যেটা খেয়ে নিলে আর পৃথিবীতে থাকা যাবে না? কোনো যখন খাওয়া যাবে না, বেকার কেন কষ্ট পেয়ে পেয়ে যাবো, তার চেয়ে কি আছে দাও না, তাড়াতাড়ি চলে যাই। বাহ, তুমি যাবে বললে তো হবে না, তোমার মাপা আছে যতটা তোমাকে নিয়ে যেতে হবে ততটা। জোর করে কেউ কিছু করে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু মাপে তোমার আছে। তোমাকে যদি গোবিন্দ যতটুকু মেপে দেবে সেটা কমানোরও কারো ক্ষমতা নেই আর বাড়ানোরও কারোর ক্ষমতা নাই।
এবার দেখুন হিসেব। মহাপ্রভু সবাইকে বলছে পৃথিবীতে আমাদের প্রত্যেকটি মানুষ কিংবা জীবজন্তু প্রত্যেকের এক একটা করে রোগ আছে। কারোর কামনার রোগ, কার বাসনার রোগ, কারোর লোভের রোগ, কারোর সঞ্চয়ের রোগ, এর প্রত্যেকের আছে, কারণ নেই বলতে পারবে না। ঠিকই তো, কিন্তু আমি কি বলছি জানো, এত রোগের মাঝখানে যারা ভগবানের সেবা করে, তাহলে ভগবান কি তাকে দেখাশোনা করে না? আজকে সকালবেলায় একজনের সঙ্গে দেখা হলো, তিনি বলছে ঠাকুর ঠাকুর বলে ডেকে কি হবে, মানে আমি বসে নামমালা করছি, বলছে ঠাকুর ঠাকুর ডেকে কি হবে, যারা ঠাকুরকে ডাকে তাদেরকে ঠাকুর বেশি বেশি করে রোগ। ঠিক কথা বলেছে, কথাটা তোমার যুক্তি আছে কাকা। বলে কি বলো? বলে শোনো, চা খাবে? বলে কেউ দেয়নি সকাল থেকে, জানো বৃষ্টি হচ্ছে, ভিক্ষা করতে এসেছি, কেউ চালও দেয় না, কিছু না। আমি তোমাকে 200 টাকা দিচ্ছি, তুমি দাঁড়াও। এই শোনা, তুই দিবি? সত্যি দিবি? আমি যে কীর্তন করি সেটা তো জানে না, আর তখন তো আমি স্বরূপ করিনি, চুপচাপ বসেছি নামমালাটা নিয়ে। বলছে খোকা দে, 200 টাকা আগে দে, তারপরে চা খা। আমি আগে বললাম তুমি 10 টাকার নোটগুলো নেবে না একটা নোট নেবে? না তুই একটা নোট দে। একটা 200 টাকা দিলাম, একটা কাপড় দিলাম, বলি একটা পাঞ্জাবি আছে দে না। আমি মরেছি জ্বালা, আমার পাঞ্জাবিগুলো তোর গায়ে হবেও না, আর আমার এই পাঞ্জাবিগুলো খুব লোভনীয়। আপনি দোকানে চলুন, অন্য কালারে কিনে দেবো, সাদা যদি কেউ আমাকে দেয় তো আমি মরে যাবো, দেবো না। আমার লোভ থাকে, সাদার প্রতি আমার খুব লোভ, কিন্তু আর সাদা একটি ছাড়া আর কোনো বেটা আমার ট্রাঙ্কে নেই। নিরুপায় হয়ে দিলাম, যাক তুমি পড়ো। তা বলছে 2টো প্রসাদ পাবো তোর বাড়িতে। বলে আর তো ভিক্ষা কেউ দেবেনি, যা বৃষ্টি শুরু হয়েছে, প্রসাদ পেয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে বসো। সেই ছোট ছোট কি জিরে কাঠি চাল বলে, বাবার জন্মে তো খাইনি, বাবা হয়তো খেয়েছে, আমি খাইনি। শালা রান্না করেছে মা, কোনো স্বাদই নেই। বলে কেন? না মা রান্না করেছে ভালো, গোবিন্দ পেয়েছে ভালো, মেডিসিন খেয়ে খেয়ে মুক্ত হয়ে গেছে কালো, তাহলে স্বাদ আর কি করে আসবে বলো? ঠিক তদ্রূপই ওই মানুষটি যেমনি করে আত্মনাদ করে একটা মানুষের কাছে আশা প্রাপ্তি হয়ে বসে থাকে, আমরা প্রত্যেকটি জীব যদি এমনি করে ভগবানের কাছে যাওয়ার আগে আর একটা মানুষের কাছে আশা প্রাপ্তি হতাম, তাহলে আর আমাদের এই কলির অন্ধকারটা আসতো না। বলে সেটা কি? আপনারা দেখছেন এই শ্রাবণ মাসে ট্রেনে লোক ধরে না, বাসে লোক ধরে না, রিজার্ভ করে যাচ্ছে বাবার কাছে জল ঢালতে। কি যাচ্ছেন তো? দুর্গা দেবী বলেছিল না শ্রাবণ মাসে হলে তুমি শান্তি পাবে, তাই শান্তি মেটাবার জন্য সেই এখানে আপনাদের যদি কাছাকাছি কোনো শিব মন্দির থাকে সেখানেও হবে না। বলে এখানে ভক্তি নাই, ভক্তি তো তারকেশ্বরে, কি না? আমি দেখতে পাই যে আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে শুনতে পাই ঈশ্বরের কাছে যেতে গেলে নাকি আগের দিন হবিষান্ন করতে হয়। বাবা ঠাকুর তোমার এই ভাগবতকে এবারে জলে ডোবাও, কারণ অন্ধকার শুরু। বাবার কাছে জল আনতে যেতে গেলে আগে মেনুটা আমরা তৈরি করব। আগে একটু চানাচুর প্যাকেট লাগবে, একটা মদের বোতল লাগবে। ইউটিউব চলছে, কথাগুলো বলবো। বাবাকে জুতো দেখাচ্ছিস, বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছিস, ব্যাগের পেছনে সুরার বোতল নিয়ে কাঁধে বাঁক নিয়ে যাচ্ছিস শিবের কাছে জল ঢালতে। শিব তো লাভ দিয়ে একদম কৈলাস থেকে তারকেশ্বরে এসে বসবে তোর কাছে জলটা নেওয়ার জন্য। কি গো, আগে ঠাকুর জল নেবে তো ছুটে আসতিছে তো।
এই জন্য বলি সাধন পথ এত সহজ নয়, সাধন পথটা বড় কঠিন। এখানেও প্রাণে বাজবে অনেকের, আর ইউটিউব থেকে যখন ক্যাসেটটা মাইকে বাজবে সেটা অনেকের বাজবে। দুপুর বেলায় বাবাকে দুটো খেতে দিলি না, মাকে দুটো খেতে দিলি না, তুই গেলি তারকেশ্বরে লোক দেখিয়ে ঢং দেখাবার জন্য জল ঢালতে। ওতে লোক দেখে বই, ভগবান দেখে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই মা সেই নারীগণের চরণ জড়িয়ে ধরে নিমাই চাঁদ কেঁদে কে বলেছিল জানো, এই কলিযুগে আমার ধর্ম কর্ম হবে সবাইকে নিয়ে হরি নাম গাওয়া। আমি কোনো জাতপাত মানব না, যেটা কোনো যুগে করিনি সেটা আমি এই যুগে করে যাব। চৈতন্য মহাপ্রভু তা করে গেলেন। দেখুন মুসলমানকে নিয়ে মহাপ্রভু হরিনাম করেছিল। কে ব্যক্তিটি? কে? কাজী সাহেব। আর ব্যক্তিটি কে? ব্যক্তিটি হলো যাকে 22টা বাজারে বেত্রাঘাত করে, চাবুকের আঘাত করে সারা অঙ্গে রক্ত কাদা হয়ে গেল মাটি, তবু যার বদন থেকে হরিনাম কাটতে পারল না, তিনি একমাত্র পেরেছিল চৈতন্যের নয়ন হইতে কৃষ্ণশ্রু ঝরিয়ে দিতে। প্রভু, আমার একটি বাসনা তুমি আমার রক্ষা করো। বলো হরিদাস, তোমার কি আশা? তোমার কি আশা? বলো বলো হরিদাস, বলো। প্রভু, তোমার ও দুটি চরণ রাখো আমার বক্ষস্থলে, নয়ন যেন তোমার বদন কোমলে মিলে, আর বদন যেন বলে সদা কৃষ্ণ। আর এ নাম গাইতে গাইতে যেন ছাড়ে মোর প্রাণ। এই নাম গাইতে গাইতে আমি আমার ছাড়িব পরা, ছাড়িব এখানে কথা আছে। আপনারা সকলে জানেন যে কৃষ্ণের স্ত্রী আছে, তবু কেন রাধারানীর সঙ্গে গোবিন্দ লীলা করেছিলেন? রাধারানী একদিন প্রশ্ন করলো গোবিন্দকে, প্রভু তোমার তো স্ত্রী আছে, তাহলে তুমি আমার সঙ্গে কেন প্রেম করো গো? গোবিন্দ রাধারানীকে বলল, ওরা আমার স্ত্রী ঠিকই, কিন্তু ওরা প্রেম জানে না তো। তাই প্রেমিকার সঙ্গে, যারা প্রেম বোঝে তাদের সঙ্গে প্রেম করতে হয়। আর যাত্রার সঙ্গে প্রেম করলে জাতি খারাপ হয়ে যাবে, সে প্রেমের মান জানবে না তো। তাই যে তোমার প্রেম বোঝে সে যে কুলে জন্ম হোক না কেন তার কাছেই প্রেম করে। প্রমাণ ভাগবতে আছে, দেখবেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আছে। আর যার কথা দর্শন করেছিলেন আমার চৈতন্য ভগবান বীরভূমি জেলাতে, বীরভূমি জেলাতে ব্রাহ্মণের ছেলে প্রেম করেছিল একটা নিচু জাতি কন্যার সঙ্গে, যার নাম চণ্ডীদাস ঠাকুর, মেয়েটির নাম রজকিনী রামী। তারা তো আর ভুল প্রেম করেনি। তাই আপনাকে আমাকেও প্রেম করতে গেলে, ভগবানের কাছে যেতে গেলে
আগে বাবা মার সঙ্গে প্রেম করুন। বাবা মা কি খাবে, বাবা মা কোথায় থাকবে, বাবা মা কি পোশাক পরে আজকে হরিনাম শুনতে যাবে, কিসে যাবে, বৃষ্টি হচ্ছে, এই চিন্তন যারা করে ভগবানও তো দেখবে স্যাটেলাইট মেশিনের দ্বারায় যে ছেলেটাও বিপদে পড়লে একে আমাকে আগেই দেখতে হবে। আর যারা আসল ভগবান ভুলে গিয়ে ওই নকল পাথর ভগবান পুজতে যায়, ভগবান বলে ও কখন বলতে কখন আমার মন্দিরও বিক্রি করে দিয়ে পালিয়ে যাবেন, এ কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ গো, মানে আমি বেশি বিপরীতটাকে যাই, আপনারা সঠিকটাতে যান, আমি কিন্তু বিপরীতটাকে থাকি, মাইনাসে থাকতে হয়। বলে তাহলে যে মোট মন্দিরে বাবাজি হয়েছে, মানে সবার কথা বলতে পারছি না, পার্সেন্টেজ। যেমন আপনারা বলেন না, তাহলে মহাপ্রভু যদি হরি নাম করেন মুসলমানকে নিয়ে, তাহলে আপনারা কেন মুসলমানকে ঘৃণা করেন? এক একটা পথ আপনারা বলবেন মুসলমান গোমাংস খায়, গরুকে মারে, ঠিকই তো, এটা বাজে কাজ, এটা মেনে নেওয়া যাবে না। বলি আপনারা কেন বিক্রি করেন? কি ও খেলে যদি দোষ, তাহলে তোমার বিক্রি করলে দোষ নয়? বুড়ো হয়ে গেছে আর দুধ দিতে পারবে না, কোরবানি আসছে, বিক্রি করে দে, যেই 5 টাকা পাবে আমার ছেলেটা একটা মোবাইল কিনা হবে। ওই মোবাইল দেখতে দেখতে গরুটা যেমন কানতে কানতে গেল, শেষে মোবাইল দেখতে দেখতে তো ছেলে যেন আবার তোর কোল থেকে না হারিয়ে যায়। আরে তার মোবাইলের দিকে লক্ষ্য, রাস্তায় গাড়ি আছে সেদিকে কি লক্ষ্য? আমি অভিশাপ দিচ্ছি না, কথাটা বলছি। ঠিক তেমনি যেন না করে। অতএব কাউকে দেখে ঘৃণা করবেন না, কে কি খেলো সেটা দেখে ঘৃণা করবেন না। মদ খেয়েও তো বিল্ল ঠাকুর গোবিন্দকে পেয়েছে, পাইনি? বলে যে কুলে তোমার জন্ম হোক না কেন, ভাব যদি তোমার ঠিক থাকে, চলার ভাব যদি তোমার ঠিক থাকে, তুমি নিশ্চয়ই তাকে পাবে। তাই সাধন চিত্তটা এত সহজ জিনিস নয় বাবা, দরকার নেই। শিব বলেনি যে শ্রাবণ মাসে তোর বাবা মাকে আমায় খেতে না দিয়ে আমার কাছে জল ঢাললে তোর পুণ্য হবে। কোন ভগবান বলেনি বাবা মাকে খেতে না দিয়ে আমাকে প্রতিদিন গড় করবি, আমার জন্য পয়সা তুলে রাখবি। কোন গুরুদেব বলবে না, সিদ্ধান্তে নাই। তাহলে সেই সিদ্ধান্তে আমাদের থাকতে হবে যে মহাপ্রভু যখন কাউকে নিয়ে ঘৃণা করেননি, আমাদের সবাইকে নিয়েই হরিনাম গাইতে হবে। কলিঘর তিমিরে গোরাসলে জগজন ধর্ম কর্ম রহু দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি, গোরাই আমার দয়ালের ঠাকুর। গোরাবার দয়ালের ঠাকুর, গোরা বড় দয়ালের ঠাকুর। দয়াল কাকে বলা হয়? না যিনি দান ধ্যান করে। যে দান ধ্যান করে তাকে দয়াল বলা হয় কি? না, যে দান ধ্যান করে তাকে বলা হয় দাতা। আর যে ঘৃণা করে না সে হয় দয়ালের ঠাকুর। যে জাতির বিচার করে না, উঁচু নিচু মানে না, সবাই ধরিয়া বলে কৃষ্ণ নাম, যে নামেতে পুরে যাই জীবের সকল মনস্কাম। তাই আমাদের কর্তব্য বাড়িতে থেকে বাবা মার সেবা করে ঈশ্বর আরাধনা করো। হেতা ওতা ঘুরে ছুটে কোনো লাভ নাই। ওই মন্দিরই দেখতে পাবেন আর বিগ্রহ দেখতে পাবেন যে তোমার সঙ্গে কথা বলবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলল তো, পাথর দিয়ে মন্দির বানানো যায় বটে, কিন্তু সে মন্দিরে কি আর ভগবান থাকে গো?
তাহলে রাধারানী বলছে, দেখো রাধারানী কোথায়? বৃন্দাবনে। আর কাজী নজরুল ইসলাম কোথায়? তার বাড়ি কোথায়? হ্যাঁ, কাজীর বাড়ি কোথায় গো? এই মরেছে। কাজী নজরুল ইসলামের বাড়ি কোথায়? হ্যাঁ? কোথায়? ফুলিয়া, পুরুলিয়া। কি বলে? চুরুলিয়া। আমার পশ্চিমবাংলার মধ্যে তো নাকি, না বাইরে? আগে কেউ কথা বলেননি কেন? ঠান্ডা পড়েছে তো। তো ভালো হয়েছে যে এত আর গরম লাগছে না, একটু আরামে একটু হরির নাম শুনতে পাবো। হ্যাঁ, কি গো বাবা, পশ্চিমবাংলার মধ্যে কাজী নজরুল ইসলামের বাড়ি তো। হ্যাঁ, জানেন গান লিখতে লিখতে কাজী সাহেবের ছেলে মারা গিয়েছিল, একটাই ছেলে। তবু কাজী সাহেব মা সরস্বতীকে বলেছিল, পুত্র গেলেও পুত্র পাবো, কিন্তু তুমি আমার হাত থেকে যেও না। মা সরস্বতী কাজী নজরুল ইসলামের হাতে ছিল, হাতে, এই আঙুলে। যার কত গান অর্ধেক কীর্তনীয়ই জানে না, এবং ভালো ভালো পদ। একটা পদ আছে দেখবেন উত্তরাগস্টে নাসিক মাবুদ একটি পদ লিখে গিয়েছিলেন, এটা মুসলমান। যে পদ ম্যাক্সিমাম কীর্তনীয়, শুধু প্রাচীনতম কীর্তনীয় ছাড়া জানেন না। তাহলে কোথায় আছি আমরা? ঘৃণা করি যাদেরকে, তারা এক একটা পদ লিখেছে, অথচ আমরা তাদেরকে ঘৃণা করব। হিংসা করে, ঘৃণা করে, অহংকার করে কোনো কিছু পাওয়া যায় না। প্রেম করো, অনেক কিছু পাবে। রাধে রাধে। আর যে হারে সেই ধরে রাখতে পারে। অন্তরে তুমি আছো চিরদিনে, ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি। বাহিরে বৃথা যত খুঁজিহা, কেন পাই না তোমারে ও গো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি। আমার হেরিয়া প্রিয়তম, আমার হেরিয়া ও গো প্রিয়তম, আমার হেরিয়া আত্মার সম মন্দির রুচি, বিগ্রহ সূচি হেসে ওঠো তুমি স্বামী, ও গো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি।
ও গো অন্তর জামি ও গো অন্তর জামি ভয় পড়ো না, তোমারে বলি না কিন্তু। বাজে ছেলে কোথাকার, সবসময় শুধু রাধা রাধা ছাড়া আর বাঁশি বাজে না। বলে দেখো তোমার স্ত্রী শুনলে কি বলবে? যে কেউ ঘরে যদি কোনো স্ত্রী জানে ঘরে স্ত্রী থাকতে পরে নারীর সঙ্গে তুমি লীলা করো। রাধে গো, আমি যতই করে চেষ্টা করি রুক্মিণী রুক্মিণী বলে বাঁশি বাজাবো, বাঁশি একটাই বলে রাধা। আহা, জানো রাধে, আমি সখাদের মাঝে যখন খেলা রসে থাকি তবু তোমাকে আমি সদাই মনে রাখি। যখন মায়ের কোলে আমি দুগ্ধ খাই সদাই নয়ন জলে ডাকি আমার কোথায় আছো রাই। যখনই আমি বসে থাকি গুরুজনার মাঝে, বলো বলো রাধে, তুমি যদি আমাকে ভালো না বাসো কেন সাজো কৃষ্ণ। রাধে, আমি নাই শুধু তোমার সঙ্গে প্রেম করি, তুমি আমাকে বলছো, কিন্তু বলো তো তুমি এত সেজেছো কার জন্য? রাধা রানী দুটি চরণ জড়িয়ে গোবিন্দ বলছে, বধূকে প্রাণনাথ হইও তুমি। আমার জীবনে জনমে গো রাধে, বধূকে কি আর বলিব আমি। বধূ বাবা ও বধূ কি যাত বলিব আমি, কি যাত বলিব আমি। আমার জীবনে জনমে জনমে মরুনি শুধু প্রাণনাথ হইও তুমি। কি আর বলিব আমি। আমার জনমে জনমে আমার জীবনে জীবনে শুধু প্রাণনাথ, শুধু প্রাণনাথ হইও শুধু তুমি, শুধু তুমি গো। শুধু প্রাণনাথ হইও তুমি, আমি তোমায় ছাড়া আমি কিছুই জানি না। ও বধূ, তোমার চরণে ছাড়া আমায় আর করো না। রাধে গো, তোমার চরণে ছাড়া চরণে ছাড়াই আমায় করো না। জল ঢালবি পরে, জলটা আগে ভর। শিবের
শিবের মাথায় জল ঢালবি, পরে জলটা আগে ভরবি তো। হ্যাঁ, আরে আগে প্রেম করা শিখ। প্রেম না করলে তো কখনো পাওয়া যায় না। তিনটি কথা আগে বলেছিলাম না, সেই তিনটি কথা এখনো গৌরচন্দ্রিকা চলছে। কি যে বাজারে তিনটি জিনিস কেনা যায় না, কি কি? ভাব, প্রেম, ভক্তি। এই তিনটি তো। তাহলে ভাব কে? ভাবে কে আছে? যার আছে ভাব তার নাই অভাব। ভাব হয়েছে একমাত্র মা। ভাব সব কিছুকে গলাতে পারে, কিন্তু ভাবকে গলাতে কেউ পারে। মায়ের জায়গায় কেউ আসতে পারবে না। মা তো মা। স্ত্রী অনেক রূপ দেবে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে অনেক টাকা নিয়ে জামাই দেবে, কিন্তু স্ত্রী মায়ের জায়গাটা পূর্ণ করতে পারবে? আজ আমরা দুদিনের চেলা হয়ে আমরা দুদিনে এসে শ্বশুর শাশুড়িকে মানি না, বললে প্রাণে লাগবে আপনাদের। যারা খেতে দেয় না তাদের গায়ে লাগবে, আর যারা খেতে তাদের গায়ে লাগবে। এ লাগুক গিয়া, লাগলে আমার কি, আমি তো টাকা নেবো, পালাবো কি না? একটু লাগাও দরকার, তাই না? আর যদি বলেন যে না লাগালাগি হচ্ছে, তাহলে লীলায় চলে যাবে, হবে? আপনি তো বলে খালা, তারপর আমার গাড়ি যদি দুজন মা ধরে আপনি ছাড়াতে যাবেন না। তাই গৌর হরি বল, ভয় আমারও আছে। কিন্তু দেখুন, এটা হচ্ছে ভাবের কথা। জল আগে ভরতে হয়, তারপরে তো দেখতে হবে যে আমার কলসি ভালো আছে না ফুটো আছে। যদি ফুটো থাকে তাহলে জল তো আর যাবে না, জল মাঝ রাস্তায় শুকিয়ে যাবে। ঠিক তেমনি ভাব হচ্ছেন মা, ভক্তি হচ্ছেন বাবা, আর প্রেম হচ্ছে ঈশ্বর। ভাব ভক্তি না আসলে প্রেম করা তো যায় না। ভাব আর ভক্তি দুজন এক জায়গায় হয়ে গেলে প্রেম আসতেই বাধ্য হয়ে যায় গো। চলো দেখা যাক আজকে বৃন্দাবনের একটি লীলা আমরা আস্বাদন করব। যে বৃন্দাবনে আমাদের ঘরেও স্বামী স্ত্রী আছে, যে কিছু দিতে পারলে ভালো, না দিতে পারলে কত রকম কথা শুনতে। কাজে সকলের ঘরেই আছে। কারো ঘরে স্বামী ভালো, কারো স্ত্রী ভালো নয়, কারো স্ত্রী ভালো তো কারো স্বামী ভালো না, প্রতিটি ঘরে আছে। তো সে যাই হোক না কেন, সেটা সকল ঘরেই থাকবে। আর সেগুলো দেখলে তো আর আমাদের কীর্তন হবে না। আমাদের যে কাজের জন্য এসেছি আমাদের সেই কাজটাই করতে হবে। কিরা যেন বলেছিলেন, হ্যাঁ ভক্ত কে গো? হ্যাঁ, বৃন্দাবনে প্রতিদিন বৈষ্ণব সেবা দেবে। হ্যাঁ, কে সে ছেলেটা? কে? হ্যাঁ, হরিহর নাকি? যাই একটা নাম তো। ঠিক আছে, চলো আজকে আমরা বৃন্দাবনের লীলা আস্বাদন করব। অনেকদিন আগে আমার গুরুদেব কানাই বলে আশ্রমে, যিনি আমাকে বড় করেছেন, তিনি আপনাদের হোগলডোহরিতে ক্ষুদিরাম নস্কর মহাশয়ের বাড়িতে তিনার মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে প্রতি বছর ওনার বাড়িতে অনুষ্ঠান হয়। ওনার বাড়িতে আমিও যাই, গুরুদেবও যান। গান করতে গেছি, আমাকে আসরে একটা বৃন্দাবনের ভক্তের গল্প আমাকে জাস্ট 3 থেকে 4 মিনিট হবে আমাকে শুনিয়েছিলেন। দিয়ে আমাকে বলছে, কালকে এই লীলাটা তোর কাছে শুনতে যেন পাই। ঠিক আছে, আপনার কৃপা হলে হবে, আপনার কৃপা না হলে কি করে হবে? ভক্তের নাম হচ্ছে হারু পাল। বৃন্দাবনের কাহিনী এর মধ্যে আপনারা শুনতে পাবেন রাধা গোবিন্দ অপ্রাকৃত চিত্ত কথা, কিন্তু আগে পদটা ছেড়ে যাওয়া হয়ে গেছে। এই যে কলিঘোর তিমির, এই যে পদটি যিনি লিখেছিলেন, পদের কর্তাকে শরণাপন্ন হতে হয়, নালে এক পদকর্তাকে অপমানিত করলে বেশি যত পদকর্তা আছে সকলকে অপমান করা। বলছেন আমার গুরুজি বলেছেন যে যদি কেউ
একটি কৃষ্ণ নীলা, একটি কৃষ্ণ নীলা। কীর্তন তো 8খানা, ভগবানের অষ্টকালীন লীলাকেই কীর্তন বলা। আর আমরা যেগুলো মিশামিশি করে করি এগুলো একটা গল্প, কিন্তু ভগবানের কাহিনী সেটা করে কীর্তন করা হয়। জাস্ট পদাবলী থাকবে, তাল থাকবে, কিন্তু এখন যদি তাল হয় তাহলে তো আর সকল পালিয়ে যাবে, পড়ে থাকবে সকল খাল আর উঁচু, সে কাজে আর যাওয়ার দরকার নেই। তাহলে যেটা না করলে সহজে মানুষ বুঝতে পারে সেইভাবে আমাদের প্রত্যেককে চলা কর্তব্য। তাহলে এখানে এই যে পদটি লিখেছিলেন যে ব্যক্তিটি, কলিগর্তি মিরে গোরাশলে জগজনে ধর্ম কর্ম রহু দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি গোরা আমার দয়ালের ঠাকুর। এরপরে আবার বলেছে, এই পদের কোনো একটা জায়গায় বলা হয়েছে যারা বেশি পড়াশোনা করে তারাই ভগবানকে পায়, যারা প্রতিদিন ভগবানের পূজা অর্চন করে তারা ভগবানকে পায়, যারা প্রতিনৈমিত্য ভগবানকে না দিয়ে খায় না, মাকে না দিয়ে খায় না, তারাই মাকে বা ভগবানকে পায়। এটাই সিদ্ধান্ত হবে। যেমন আপনারা বলবেন, বাবাজি তুমি প্রতিদিন ভগবানের নাম করো, নাম জপ করো, তুমি ভগবানকে পাবে। কিন্তু দেখা গেল সবরীর চেয়ে আরো কত বড় ভক্ত ছিল, কি ছিল না? কই তারা রামকে খাওয়াতে পারলো না, সবরী কি করে খাইয়ে দিল? মানে কে কখন কাকে ভগবানকে খাওয়াবে সেটা কেউ বলতে পারবে না। দুর্যোধনের রাজবৈভবে ভগবানের যাওয়ার কথা ছিল, কিন্তু বিদুরের পর্ণকুটিরে পৌঁছে গেল। প্রভু কার কাছে যাবেন একমাত্র প্রভুই জানে। প্রভু কার কাছে খাবে প্রভুই জানে। প্রভু কার নামে বাঁশি বাজাবে সেটাও প্রভু জানে। কিন্তু আমরা কবে যাব আমরা জানি কি? কি গো মা, আমরা কবে যাব এই পৃথিবী ছেড়ে আমরা কেউ বলতে পারবো? কে কিভাবে যাব সেটাও বলতে পারবো? কে কতক্ষণ থাকবো সেটাও কি বলতে পারবো? না। সে সকলের মালিক যিনি, সে জানে যে কার কখন যাওয়ার সময় হবে। তাহলে তার সমালোচনা না করে তার সম্প্রীতি কথাটা আস্বাদন করা জীবের কর্তব্য। তাই সেই ব্যক্তিটি হলো নয়ন দাস ঠাকুর। নয়ন দাস ঠাকুর পদটি করে পদের ভোগ বিলাস করলেন। বেদ বিদ্যা থাকলে যে ভগবানকে পাবেন এটা কখনো নয়। মূর্খও তো ভগবানকে পায়, যে সাধন ভজন জানে না সেও তো হাগুর হাগুর বলে পায়। ভবা পাগলা পায়নি, রামকৃষ্ণ পায়নি, বামা খেপা পায়নি। বলো না, যে কোনোদিন স্কুলে গেল না, 7 বছরের ছেলে এক পায়ে 16টি বছর দাঁড়িয়েছিল, একটাই শব্দ পদ্ম পলাশ লোচন করি, সে কি করে পায় ব্রজের বংশীধারী? অতএব যে কুলে জন্ম হোক না কেন, শুধু চলনটা যদি ভালো থাকে, ভক্তি প্রেম যদি থাকে, নম্র চিত্ত যদি থাকে, আপনার ভগবান একদিন না একদিন কাছে আসবে। চলো আজকে সেই লীলায় প্রবেশ করি, বৃন্দাবনে যাব। তার আগে সকলে মিলে একবার দুটি বাহু তুলে বলো, প্রেম সে বলো রাধে রাধে রাধে। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ।
মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামী বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। বাঁশরি 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 কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় রাধা নামে উথল করা বাঁশরি বাজায়। যেন আগমনে গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি। ওরে সেই কিরে বৃন্দাবন জাগলো শিহরণ আজ কেন গো ফুলের বনে হলুদ ধনে জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ। বৃন্দাবনের লীলা, বৃন্দাবনের অন্তর্গত বৃন্দাবন গ্রাম, বৃন্দাবনের অন্তর্গত বৃন্দাবন গ্রাম। আরে যা দাঁড়াও না, শুধু বৃন্দাবনের অন্তর্গত বৃন্দাবনে গ্রাম। আরে রাধা কুণ্ডের তীরে ছিল এক জমিদার হয় নাম গো, জমিদার হয় নাম। বাবার নাম কৃষ্ণ মণ্ডল। আহা, মানে এই কৃষ্ণ মণ্ডল না, এই মেদিনীপুর যে কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা, এরা তারা না, ওখানে আরো একজন আছে। মাতা সাবিত্রী যে হয়, মাতা সাবিত্রী যে হয়, তার গর্ভে একটি ছেলে জন্ম যে লয় গো, জন্ম যে লয়। আরে তার গর্ভে একটি সন্তান জন্মল ভয় গো, জন্মল ভয়। আরে পুত্র হয়েছে, পুত্র হয়েছে, তোমরা সকলে বসে আছো, কে হাসে কে দেখে। আরে ছেলে জন্ম হলে কি করতে হয়? হ্যাঁ? এখন ডিজে বাজাতে হয় গো, এখন ওগুলো চলবে না, চলবে না উলুধ্বনি ধুম। আওরা আওরা। এই দেখেছো, এরকম বক্স বাজাবি, তবে ছেলে এরকম তাকিয়ে দেখবে যে কি হচ্ছে। এ কি হয়, এ কয় কি। এইবারে দেখুন, এই যে একটা পথ দিয়ে দেন, কত সুন্দর লাগবে। ওগো ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে না না